ভারতের একই হাল, একই করুণ অবস্থা তাদের। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজটা ভারতের হেরে যাওয়াটা এখন কেবলমাত্র সময়ের ব্যাপার। মানে এটা শুধু বলার জন্য বলা না, সত্যি সত্যি এই টেস্ট সিরিজটা ভারত হেরে গেছে 1-0 ব্যবধানে নাকি 2-0 ব্যবধানে, প্রশ্নের জায়গা কেবল সেটাই বাকি। ভারত দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবার আগে, এই সিরিজের লাস্টের আগের দিন যে এই অবস্থাতে ভারত পড়ে যাবে, কে ভেবেছিলেন? কজন ভেবেছিলেন? অথচ এখন ঠিক ওই অবস্থাতেই এসে দাঁড়িয়েছে ভারত যে গৌহাটি টেস্টে যদি কোনো মতে তারা ড্র করতে পারে, সেটাই সাফল্য হিসেবে বিবেচিত। মানে চতুর্থ দিন শেষে এখন ভারতের ড্রয়ের চান্স যতটা, তার চেয়ে বেশি বোধ করি দক্ষিণ আফ্রিকার জয়ের চান্স। ভারতের জয়ের চান্স 0%, কোনো চান্স নেই। ফলে কলকাতায় প্রথম টেস্ট যে ভারত হেরে গিয়েছিল, সেই কারণে সিরিজ হারটা একেবারে নিশ্চিত। যদি এই টেস্ট ড্র করতে পারে তাহলে তারা 1-0 ব্যবধানে হারবে, আর যদি এই টেস্টও হেরে যায় তাহলে তারা 2-0 ব্যবধানে হারবে। এর আগের গত বছরের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগের 12 বছরের ঘরের মাটিতে ভারত কোনো টেস্ট সিরিজ হারেনি। তারা 2 বছরে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ হওয়ার মুখে রয়েছে। ভারতের টেস্ট ক্রিকেটটা কি একটু এলোমেলো অবস্থায় পড়ে গেল না? দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন, তাদের কাছে ভারত ঘরের মাটিতে কত টেস্টটা হেরেছে? 15 বছর পরে, এখন 25 বছর পরে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয়টা হয়েই গেছে। এটাকে একবারে হয়েই গেছে ধরে নেন। চতুর্থ দিন শেষে এই অবস্থাতে এসে দাঁড়ালো ভারত, তাতে আসলে এই দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা, ওই আলোচনার প্রেক্ষিতেই তো এত সব কথাবার্তা আসছে। দেখুন, সাউথ আফ্রিকাকে এক অর্থে আপনি একটু বলতে পারেন যে তারা রক্ষণাত্মক মানসিকতা নিয়ে এই 4 ডেটা খেলছে। কেননা তারা আরো আগে ইনিংস ঘোষণা করতে পারতো, কেননা ভারতকে তারা আরো একটু চ্যালেঞ্জ হয়তো বা ছুড়ে দিতে পারতো, আরো একটু টাইম হয়তো বা দিতে পারতো, যেইখানটাতে ভারতের জয়ের একটা সম্ভাবনার জায়গা থাকবে। তখন সাউথ আফ্রিকা ওই জায়গাটা থেকে ম্যাচ জেতার সম্ভাবনা তাদেরও হয়তো বা একটু বেশি থাকতো, আবার ম্যাচ হেরে যাওয়ার আশঙ্কাটাও একটুখানি হলেও বেড়ে যেত। সাউথ আফ্রিকা ওইসবের কোনো ধারই ধারেনি। তারা বরং চেয়েছে ম্যাচ থেকে ভারতকে ছিটকে ফেলতে, মানে ভারতের জয়ের সম্ভাবনাটা পুরোপুরি এলিমিনেট করে দিতে, ব্যাটিং করে 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 এবং এক্স্যাক্টলি সেই কাজটাই তারা শেষ পর্যন্ত করতে পেরেছে। ফাইনালি গিয়ে এই 4th ডে 3rd সেশনে তারা যখন ইনিংস ডিক্লেয়ার করে, ভারতের সামনে জয়ের টার্গেট 549 রানের। ভাই, টেস্ট ক্রিকেটের 148 বছরের ইতিহাসে 4th ইনিংসে সবচেয়ে বেশি রান তারা করে জয়ের রেকর্ড হচ্ছে 418 রানে। সেইখানে ভারতের সামনে সাউথ আফ্রিকা টার্গেট দিয়েছে 549। ভারত তাদের নিজেদের মাটিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনোদিনই 4th ইনিংসে এত রানের টার্গেটই পায়নি, জয় পায়নি না, টার্গেটই পায়নি। এবং সময় তখন হাতে ছিল মোটামুটি 5th ডে পুরোটা আর এই 4th ডের শেষ কিছুটা সময়, এবং শেষ কিছুটা সময়টাতেও তারা আবার 2 ওপেনারের উইকেট হারিয়ে ফেলেছে। মার্কো ইয়ানসন প্রথম ইনিংসে যিনি 6 উইকেট নিয়েছিলেন, 94 রানও আবার করেছিলেন, তিনি প্রথম উইকেটটা তুলে নেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের, যিনি কাট করতে গিয়ে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়েছেন। আমি দেখছিলাম যে টেস্টে গত সর্বশেষ 8 ইনিংসের মধ্যে 4 বার তিনি কাট করতে গিয়ে আউট হলেন। আর সাইমন হার্পার বোলিংয়ে এসে অফ স্পিনার একটা ড্রিম ডেলিভারি থেকে অফ স্ট্যাম্পের বাইরে থেকে বল টার্ন করে ভেতরে ঢুকিয়েছেন, কেএল রাহুলের ব্যাট প্যাডের ফাঁক দিয়ে গিয়ে সেটি স্ট্যাম্পে আঘাত এনেছে। 2 ওপেনারকে ভারত হারিয়ে ফেলেছে। দিনের খেলার শেষে কুলদীপ যাদবকে যে ভারত নামিয়েছে, এই নাইট ওয়াচম্যান, তিনি যে দিনের খেলাটা শেষ করতে পেরেছেন সাই সুদর্শনের সাথে নিয়ে, এইটাই ভারতের একটা ক্রেডিট হিসাবে গণ্য হতে পারে। একটুখানি তারা ধন্যবাদ আম্পায়ারকেও দিতে পারে, কেননা সাই সুদর্শন তো আউট হয়েই গিয়েছিলেন, আম্পায়ার কলে বেঁচে গিয়েছেন। মানে আম্পায়ার তাকে আউট দিলে এলবিডব্লিউ তিনি আসলে হয়েই যেতেন। ওই উইকেটটা ভারত বাঁচিয়ে রাখতে পেরেছে। এখন টেস্টের 5th ডেতে গিয়ে ভারতের জয়ের জন্য আরো 522 রান করতে হবে, এটা তো আর সম্ভব না। সাউথ আফ্রিকার জয়ের জন্য 8 উইকেট নিতে হবে, সেইটা সম্ভব। সম্ভাবনার যে একটুখানি জায়গা ভারতের রয়েছে, সেটা হচ্ছে কি ম্যাচের পরাজয়টা এড়ানো, 5th ডে পুরোটা ব্যাটিং করে কাটিয়ে দেওয়াটা, সেইটা তারা কতটা করতে পারে 5th ডেতে দেখা যাক। এখন যেটা বলছিলাম যে সাউথ আফ্রিকা এরকম একটা অবস্থায় ভারতকে এনে ফেললো, আরো একটু বেশি সময় তো তারা ভারতকে ব্যাটিংয়ের জন্য দিতে পারতো। সেই ক্ষেত্রে তাদের ব্যাটিংয়ে হয়তো ওই আর্জেন্সিটা একটু বেশি দেখাতে পারতো, কিন্তু সাউথ আফ্রিকা চেয়েছে বাপু সিরিজটা আমরা আগে জিতি, আমাদের এই ম্যাচ জিততেই হবে, এইটার চেয়ে সিরিজ জিততেই হবে। সেই জায়গাটাতেই সাউথ আফ্রিকা বেশি মনোযোগ দিয়েছে, যেই কারণে তারা ব্যাটিং করে করে ভারতের জয়ের সম্ভাবনাটা একেবারে এলিমিনেট করে দিয়েছে। এমনিতেই তো প্রথম ইনিংসে তাদের 288 রানের লিড ছিল, ভারতকে তারপরেও তারা ফলন ফোর্স করেনি, নিজেরাই ব্যাটিং করতে নেমেছে এবং তৃতীয় দিন শেষ করেছিল বিনা উইকেটে 26 রান নিয়ে, 314 রান বিনা উইকেটে। বেসিক্যালি এই ছিলটা ইকুয়েশন।
ফোর্থ ডেতে এসেও সকালবেলাতে তারা ওই ওপেনিং পার্টনারশিপে 50 পেরিয়ে যায়। এরপর রায়ান রিকেলটন তিনি কাভারে ক্যাচ দিয়ে আউট হলেন। ভারত একটা ওপেনিং পেয়েছে বটে, কিন্তু ওই জায়গাটা খুব বেশি ক্যাপিটালাইজ তারা করার চেষ্টা করেছিল। সাউথ আফ্রিকা আবারও ওই চেষ্টা করেছে যে দ্রুতগতিতে রান না তুলে উইকেটে টিকে থাকতে, কিন্তু ওই ফার্স্ট উইকেটটা ভারত যে পেয়ে যায় তারপরে তারা আরও টপাটপ 2টা উইকেটও তুলে নিয়েছে। অন্য ওপেনার এইডেন মার্করাম তিনি একটা অসাধারণ ডেলিভারি রবীন্দ্র জাদেজার, সেটা হচ্ছে গিয়ে মিডল স্ট্যাম্পে পিচ করে আউটসাইড এজ বিট করে সেটা অফ স্ট্যাম্প হিট করেছে। মার্করাম ডিফেন্স ফরওয়ার্ড ডিফেন্স করেছিলেন, কিন্তু তার ব্যাটের আউটসাইডে সেটা বিট করে তিনি বোল্ড হয়ে গেছেন। আর টেম্বা বাবুমা যখন ওয়াশিংটন সুন্দর বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, বিনা উইকেটে 59 রান থেকে সাউথ আফ্রিকার স্কোর 3 উইকেটে 77 হয়ে গেল, যেটা 4 উইকেটে 80 হতেই পারত যদি ট্রিস্টান স্টাফসের ওই স্টাম্পিং চান্সটা কাজে লাগাতে পারতেন ঋষভ পান্ট। কিন্তু ওয়াশিংটন সুন্দরের ওই বলটাতে যেখানে স্টাফ সামনে এগিয়ে গিয়েছিলেন, পান্ট বলটা গ্যাদার করতে পারেনি, স্টাম্পিং চান্স মিস হয়েছে। এরপরে গিয়ে ভারতকে আর সাউথ আফ্রিকা কোনোরকম কোনো সুযোগই বলতে গেলে দেয়নি। ফোর্থ উইকেটে যে পার্টনারশিপ হয়েছে ট্রিস্টান স্টাফস এবং টনি ডি জর্জির 101 রানের, এবং এত ধীর গতিতে তারা ব্যাটিং করেছে, তারা ম্যাচে না হারাটা এমনভাবে নিশ্চিত করতে পেরেছে যে ভারতে বোলার ফিল্ডারদের আসলে শোল্ডারই ঝুলে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এই টেস্ট সিরিজ ড্র করারও তাদের কোনো সুযোগ আসলে কমে যাচ্ছে, এবং এই ম্যাচটা জেতার সুযোগটা তাদের আস্তে 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 নাই হয়ে যাচ্ছে। টনি ডি জর্জি 49 রান করে ফাইনালি তিনি যখন আউট হন, তারপরে ট্রিস্টান স্টাফ ছিলেন ভিয়ান বোল্ডারের সঙ্গে, আরও একটা তার পার্টনারশিপ হয়েছে, এবং ওই জায়গাটাতে সাউথ আফ্রিকা ওয়েট করছিল প্রবাবলি শুধুমাত্র ট্রিস্টান স্টাফসের সেঞ্চুরির জন্যই। স্টাফস তার ওই 7 রানের সময় যে লাইফটা পেয়েছিলেন সেটা পুরোপুরি কাজে লাগিয়েছেন। প্রথম 50টা তিনি করেছেন হচ্ছে গিয়ে 129 বল খেলে। এরপরে তার ব্যাটিংটা একটুখানি আর্জেন্সি দেখা গেছে রান করার ক্ষেত্রে, কারণ সাউথ আফ্রিকা তো আবার তার সেঞ্চুরির জন্য অনন্তকাল অপেক্ষা করবে না। সো পরের যে তিনি 44 রান করেছেন সেইটা মাত্র 51 বলে, তবে 94 রানে তিনি যখন ছিলেন তারপরে রবীন্দ্র জাদেজার একটা বলে স্লগ সুইপ করতে গিয়েছেন, ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি, তিনি বোল্ড হয়ে গিয়েছেন। 94 রানে তিনি যখন আউট হয়েছেন, 260 রান 5 উইকেট সাউথ আফ্রিকার, তারা ইনিংস ঘোষণা করে। ভারতের সামনে টার্গেটটা দাঁড়ায় 549 রানের। বেসিক্যালি আসলে সেটা টার্গেট না, টার্গেট হচ্ছে গিয়ে তারা ম্যাচটা ড্র করতে পারে কিনা, এবং সাউথ আফ্রিকা ভারতের সেই জয়ের সম্ভাবনাটা পুরোপুরি শেষ করে দিয়েছে, বরং নিজেদের জয়ের সম্ভাবনাটা আরও বেশি উজ্জ্বল করে তুলেছে চতুর্থ দিন শেষ বিকালে ভারতের 2 ওপেনারের উইকেটটা তুলে নিয়ে। এখন ফিফথ ডে আমাদের জন্য কোন রোমাঞ্চ ম্যাচের হিসেবে কোন রোমাঞ্চ জমিয়ে রেখেছে সেটা আমরা জানি না। এটা চান্স এখন পর্যন্ত দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে যে ভারতের পক্ষে এই টেস্টটা ড্র করাটাও কঠিন, বরং তারা ম্যাচটা হেরে গিয়ে 2-0 ব্যবধানে সিরিজ হারটাই প্রবাবলি তাদের নিয়তি। সেইটা না হলেও সাডেনলি তারা সিরিজ হারছে, এটা ড্র করতে পারলেও তো 1-0 ব্যবধানে তারা সিরিজ হেরে যাবে। চতুর্থ দিনে এরকম অবস্থাতে যে তারা চলে আসলো, সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে বলতে গেলে আমার কাছে মনে হয় ট্রিস্টান স্টাফসের ওই যে স্টাম্পিং চান্সটা মিস করলেন ঋষভ পান্ট, সেই জায়গাটা, হ্যাঁ ওইটা হলে অনেক কিছু হতে পারতো। টেস্ট ক্রিকেটে কিন্তু মুহূর্তে মুহূর্তে রং বদলে যেতে পারে। ওইটা সেশন বাই সেশনে ওই জিনিসটা হচ্ছে গিয়ে রংটা চেঞ্জ হয়ে যেতে পারে। বিনা উইকেটে 59 রান থেকে সাউথ আফ্রিকা 3 উইকেটে 77 রানে পৌঁছে গিয়েছিল। স্টাফসের ওই উইকেটটা যদি ভারত তুলে নিতে পারতো, ঋষভ পান্ট যদি স্ট্যাম্পিংটা করতে পারতেন ওয়াশিংটন সুন্দরের বলে, সেই ক্ষেত্রে 80 রানে 4 উইকেট সাউথ আফ্রিকার হয়ে যেত। ইউ নেভার নো, তখন হয়তো বা ভারত একটা ওপেনিং পেলেও পেতে পারতো, তারা এই ম্যাচ জিতে সিরিজটা অন্তত পক্ষে ড্র করার একটা সুযোগ পেলেও পেতে পারতো। সেইটা আর হয়নি। ওই মিসটা তাই ভীষণ 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 রকমের কস্টলি বলে আমার কাছে মনে হচ্ছে। সেই কারণে গৌহাটির এই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে ট্রিস্টান স্টাফসের যে ক্যাচ স্টাম্পিং চান্সটা ইনফ্যাক্ট মিস করেছেন ঋষভ পান্ট, সেইটাই। আপনার কাছেও কি তাই মনে হয় না? এবং আপনার কাছে কি মনে হয়, ভারত কি এই সিরিজটা 1-0 হারছে নাকি 2-0 হারছে?